আপনারা দেখছেন এসটি ওয়ার্ল্ড নিউজ। আমরা চলি সময়ের সাথে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অশোক हर हर महादेव। ভূমিপুত্র টিএমসির বাপি হালদার আর বিজেপির পক্ষ থেকে অশোক পুরকাইত বিগত লোকসভা থেকে আরম্ভ করে বহু প্রার্থী এখানে এসেছেন গেছেন, কিন্তু মানুষের অভিযোগ প্রার্থীরা এলাকার মানুষের সঙ্গে বিষয় হচ্ছে যারা ধর্মীয় পর্যটন চালু করবেন এখন নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে। সারা বছর ধরে এখানকার যারা ধার্মিক মানুষ, সে যে কোনো ধর্মের হতে পারে, তাদের নিয়ে যারা সারা বছর ছিনিমিনি খেলেছে বিগত 15 বছর যারা ছিনিমিনি খেলেছে, তাদের মুখে এই ধর্মীয় পর্যটনের কথা মানায় না। তারা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের সঙ্গে প্রতারণা করেছে। সুতরাং ধর্মীয় পর্যটন কেন, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা সম্মান জানিয়ে তাদের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলার নাম হচ্ছে বিজেপি। একমাত্র বিজেপি পারবে তাদেরকে সমস্ত ধর্মের অধিকার দিতে। দেখুন, দুর্নীতি বলতে যদি আমি সব বলতে যাই সময় হবে না। কয়েকটা প্রধান দুর্নীতি তো আপনারা জানেন, যে এখানে চাকরি নিয়ে যে দুর্নীতি হয়েছে, শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিয়ে, বাংলার ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, সেটা প্রধান। এছাড়া কয়লা থেকে বালি থেকে আরম্ভ করে আবাস যোজনা থেকে শুরু করে এখানে জব কার্ডের টাকা, 100 দিনের কাজের টাকা, সমস্ত কিছু দুর্নীতির কথা বলে শেষ করা যাবে না। সাধারণ মানুষ এই দুর্নীতির কথা শুনতে শুনতে ক্লান্ত। একটাই চাইছে, তারা এই অপশাসনের সরকারকে উৎখাত করতে চাইছে। এটাই সাধারণ মানুষের হয়ে আমরা তুলে ধরছি এবং সাধারণ মানুষও একটু সাড়া দিচ্ছে। এখানে আমরা পুজো দিতে এসেছি, আমরা জানতাম যে এখানে আমাদের কার্যকর্তারা কিছু থাকবে, জমায়েত হবে, কিন্তু আমাদের কার্যকর্তার বাইরেও সাধারণ মানুষকে যেভাবে আমি পেয়েছি পাশে, এবং তাদের যে আগ্রহ উদ্দীপনা বিজেপি প্রার্থীকে নিয়ে, বিজেপিকে নিয়ে, মাননীয় নরেন্দ্র মোদীকে নিয়ে, তার প্রতিফলন আজকে এখানে জনজোয়ার। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।